হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরকেল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো অনলাইনে তো কিভাবে আপনি রাজশাহী ইউনিভার্সিটিতে প্রাথমিক পর্যায়ে আবেদন করবেন। তো এই প্রাথমিক পর্যায়ে আবেদন করার জন্য প্রথমে আমাদেরকে এই যে কোনো ব্রাউজার ওপেন করে আমরা আরইউ এডমিশন লিখে এন্টার চাপ দেব। এন্টার চাপ দেওয়ার পর আমরা এরকম একটা পেজ পাবো। পেজটি পাওয়ার পর আরইউ এডমিশন এখানে আমরা ক্লিক করব। করার পর দেখুন এই আরইউ এডমিশনে ক্লিক করার পর দেখুন আমাদেরকে এইরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে এসে আমরা দেখতেছি আন্ডার গ্রাজুয়েট এডমিশন 2024 থেকে 25। এখানে আমরা এই অনলাইন অ্যাপ্লিকেশন এখানে আমরা ক্লিক করব। করার পর আমরা দেখুন আমাদেরকে সামনের দিকে নিয়ে যাবে। এখানে এসে আমরা এই যে প্রথম বর্ষ স্নাতক সম্মান বা স্নাতক ভর্তি পরীক্ষা, এখানে আমাদের প্রাথমিক আবেদনের সময়সূচি, এগুলি আমরা একটু সতর্কতার সহিত দেখে তারপরে আমরা সামনের দিকে অগ্রসর হব। এখন দেখুন এখানে আমরা ক্লিক করব। করার পর এখানে যে ছাত্র কিংবা ছাত্রীর আমরা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করব তার এসএসসি রোল নম্বর এবং এসএসসি রোল নম্বর দিয়ে দেব। তো এসএসসি রোল নম্বর দিয়ে দিলাম, বোর্ড সিলেক্ট করলাম, করার পর পাসিং ইয়ার দিয়ে দিলাম, পাসিং ইয়ারটি দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখন চলে যাব এসএসসি এক্সাম রোল, এখানে আমরা ক্লিক করে রোলটি বসাবো। তারপর বোর্ডের নাম দিয়ে ক্যাপচাটির যোগফল পূরণ করার পর আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদেরকে এখানে বলা হচ্ছে ভর্তি পরীক্ষার আবেদন শুরু করার পূর্বে আপনার মোবাইল নম্বর নিশ্চিত করুন। এখন আমরা এখানে এই মোবাইল নম্বর প্রদান করুন এখানে ক্লিক করব। দেখুন মোবাইল নম্বরে আমি ক্লিক করলাম। করার পর দেখুন আমাদেরকে বলা হচ্ছে এই মোবাইল নম্বরটি এখানে লিখুন, লিখে সাবমিট বাটনে ক্লিক করুন। তো দেখুন সাবমিট বাটনে আমি মোবাইল নম্বরটি লিখতেছি, লেখার পর সাবমিট বাটনে ক্লিক করলাম। দেখুন সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার প্রদত্ত মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। তো বাতিল করুন এবং কোড পাঠান। তো আমরা কোড পাঠান এখানে আমরা ক্লিক করব। করার সাথে সাথে দেখুন আমাদের মোবাইলে একটি ওটিপি চলে গেছে। এই ওটিপি এখানে এই নম্বরে যে ওটিপিটি মেসেজ আকারে চলে গেছে এখানে আমরা এটি লিখব। লেখার পর আমরা ভেরিফাই ওটিপি এখানে ক্লিক করে এই দিকে এখানে চলে আসবে। এখানে এসে আমরা এইটি ক্রম অনুসারে সাজিয়ে যেখানে আমরা পরীক্ষা দিতে চাই সেটি সামন থেকে নিচের দিকে এইভাবে অথবা উপর থেকে নিচের দিকে আমরা সাজিয়ে নিয়ে আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। এখন আমাদের সাজানো হয়ে গেছে। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে বলা হচ্ছে যে ডাউনলোড ক্যাপচার ফটো। এখানে আমরা একটি ছবি আপলোড করব। ছবিটি আপলোড করলাম। ছবিটি আপলোড করার পর আমরা নেক্সটে চলে যাব। তো নেক্সটে চলে যাওয়ার আগে দেখুন এখানে বলা হচ্ছে সেলফি অ্যাপ, ডাউনলোড সেলফি অ্যাপ, এটি ইনস্টল করে আমরা সেলফিটি তুলব। চলে যাব নেক্সট বাটনে। নেক্সটে গিয়ে আমরা দেখুন নেক্সট করার সাথে সাথে আমাদের সেলফিটি এখানে আপলোড হয়েছে। এখন আমরা দেখুন প্রাথমিক আবেদনযোগ্য ইউনিট সমূহ এখানে 3টি ইউনিট দেওয়া রয়েছে। তিনটি ইউনিটের মধ্যে যে ইউনিটটি পছন্দ তার ডান পাশে দেখুন একটি এক এক করে 3টি বক্স রয়েছে। বক্সের মধ্যে আমরা যে ইউনিটে পড়তে চাই, ইউনিট এ বি সি, তো সেই ইউনিটের বক্সে আমাদেরকে চেক মার্ক দিতে হবে। তো দেখুন তো আমি এখানে এই ছাত্রটির এ ইউনিটে আবেদন করব। এই এ ইউনিটে আবেদন করার জন্য আমাদেরকে এই চেক মার্কটি এই বক্সে দিয়ে অ্যাপ্লাইয়ে ক্লিক করব। আর যদি না করি তাহলে এক্সিট করে আমরা পিছনের দিকে চলে আসবে। অ্যাপ্লাইয়ে ক্লিক করলাম। করার পর দেখুন আমাদেরকে বলা হচ্ছে কোটা সংক্রান্ত তথ্য যদি থাকে। তো মুক্তিযোদ্ধা কোটা রয়েছে, সুতরাং আমরা এই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট এখানে আপলোড করে দেব। দেওয়ার পর আমরা নেক্সট বাটনে বা অ্যাড বিকেএসপি এই ঘরটিতে আমরা ক্লিক করব অথবা এই যে স্কিপ করে সামনের দিকে চলে যাব। দেখুন এখন আমাদেরকে এই ফ্রিডম ফাইটারের যে ডকুমেন্টস সেটি এখানে আমরা আপলোড করব। তারপর আমরা ক্যান্সেলে ক্লিক করব। করার পর আবার এইভাবে আমরা তো এখানে আমরা চুজ ফাইলে ক্লিক করব। করার পর এই কোটা সার্টিফিকেটটি এখানে আমরা আপলোড করব।
দেখুন আপলোড করার পর আমরা এই যে দেখুন এখানে এসে অ্যাড এটিতে আমরা এই সেভ অ্যান্ড নেক্সট এখানে আমরা ক্লিক করব। দেন করার সাথে সাথে দেখুন আমাদের সেকেন্ড ভার্সনে আমরা পড়াশোনা করব। তো আমরা যেহেতু বাংলা ভাষী বাংলায় দিলাম, দেওয়ার পর নেক্সট দেখুন দেওয়ার পর এই এরকম একটি আবারও ইন্টারফেস চলে আসবে এবং সেটি ওই ছাত্র বা ছাত্রীর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদনের জন্য একটি বিল প্রস্তুত হয়েছে। তো এই বিলটি প্রস্তুত হওয়ার পর আমাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে। অনলাইনের মাধ্যমে আমরা প্রাথমিক আবেদনের জন্য যে বিল প্রস্তুত হয়েছে এই বিলটি আমরা কিভাবে পরিশোধ করব। তো এই বিলটি পরিশোধ করার জন্য দেখুন দুইটি অপশন দেওয়া রয়েছে। তো এই দুইটির মধ্যে দেখুন এখানে আমি এই যে অনলাইনের মাধ্যমে দেওয়ার পর সেটি অবশ্যই ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর মাধ্যমে। তো এখন এখানে মোবাইলে অ্যাকাউন্ট নম্বরটি দিলাম এবং পিন নম্বরটি দিয়ে দিলাম। দেওয়ার মোবাইলে একটি সিকিউরিটি কোড দেওয়া হয়েছে। সিকিউরিটি কোডটি এখানে বসিয়ে দিলে আমাদের বিল তৈরি হয়ে চলে আসবে। তারপরে এই বিলটি ডাউনলোড করে নিয়ে নিতে হবে পরবর্তী অ্যাডমিশনের জন্য। এখানে ক্লিক করলাম, করার পর দেখুন এভাবে আমরা বিলটি পেমেন্ট দেওয়ার পর এই প্রাথমিক পর্যায়ের এই আবেদনের ফর্মটি চলে আসবে। এটি আমরা অবশ্যই সংরক্ষণ করব পরবর্তী অ্যাপ্লাইয়ের জন্য। তো এই ছিল আজকের টিউটোরিয়ালের মূল বিষয়। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।